অত্যন্ত পাতকি আমি, যেন কি জানো না তুমি। অত্যন্ত পাতকি আমি, যেন কি জানো না তুমি। মায়া জালে বদ্ধ হই মা, মায়া জালে বদ্ধ হই মা, পিজরার পাখির মতন তারিতে হবে মা তারা। নয়েছি শরণাগত তারিতে। মাথা হিরালা দেয় ছবি নিবে। হ্যাঁ, আনোয়ার ঘর থেকে আসে, এরা তো এরা দেখে জন্য ছবিটা তুলে পরপর আসে আমাদের তাহলে মানুষদের অভিযান এবং ভাষার খোঁজে পথ চলা সে অনেক দিন আগের এক ঘটনা। আমরা কেউ যখন ছিলাম না, কিন্তু গঙ্গা তখনও ছিল। যাদের পর্তুগিজ বলা হতো, তারা ছোট ছোট হালকা ডিঙ্গি নৌকোয় চেপে সমুদ্রে পাড়ি জমায়। পৃথিবীর নানা দেশে তারা ভেসে ভেসে পৌঁছে যেত। পর্তুগিজ মানুষেরা নতুন দেশ, নতুন মানুষের দেখা পেল। বলতে কোথায় এসেছিল, কোন দেশটা? মনে করো ব্রাজিল থেকে, মানে ব্রাজিলটাই তো আসল ছিল, ওখান থেকে পর্তুগিজ এলো, বা পর্তুগিজরা মেন দেশটা ব্রাজিল থেকে উৎপত্তি হচ্ছে পর্তুগিজ। তাহলে প্রথমে কলকাতাতেই এলো নাকি? না, কলকাতা ভারতের যে কোনো এক জায়গায়, পন্ডিচেরি, গোয়া, দমন, দিউ, এইসব জায়গায় এলো। এক এক সময় তারা এত মুগ্ধ হয়ে গেল যে কিছু কিছু জিনিস তারা তাদের দেশে, তাদের দেশবাসীর কাছে, এইভাবে তারা আম, কাঁঠাল ব্রাজিল থেকে, ব্রাজিল দেশে এবং আফ্রিকা মহাদেশের কোন কোন জায়গায় নিয়ে গেল। তখন গঙ্গা একমাত্র সাক্ষী ছিল নদী। কিন্তু আমাদের নদী গঙ্গা তখনও ছিল, কারণ সেই আদি যুগ থেকে গঙ্গা এখনো বয়ে চলছে, মানে সাক্ষী। গঙ্গাই একমাত্র সাক্ষী, মানুষ তো ছিল না, আমরা তো ছিলাম না। যুগ ধ্বংস হয়েছে। গঙ্গা তখন একমাত্র নদী ছিল যে মানুষের যুগ ধ্বংস হয়ে গেছে, নদী কিন্তু প্রতিটা জিনিসের সাক্ষী। অর্থাৎ পর্তুগিজরা যে ভারতবর্ষ, মানে পর্তুগাল থেকে তারা ভারতবর্ষ দখল করেছে, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে গেছে, একমাত্র গঙ্গা নদী মাত্র কেন গেল? যে পৃথিবীর এক দেশে যে জিনিস উৎপাদিত হয় সেই জিনিস অন্য দেশে বিক্রি করবে, বা সেখানকার ভাষা, সেখানকার তথ্য সংস্কৃতি মানুষের জানার একটা বিক্রির প্রশ্নটা আগে আসছে না, আগে ওরা জিনিসটা দেখার জন্য, দেশ আবিষ্কার করা,
তারপর বিভিন্ন পরিবেশ সম্পর্কে সচেতন। গঙ্গা মকর বাহিনী বলেন, আমার মধ্যে অতীত বর্তমান ভবিষ্যৎ সবই আছে। অর্থাৎ কি, নদী তো থাকছে, নদীর উপর দিয়ে জল যাচ্ছে, কিন্তু বর্তমানে মানে এরা বর্তমান এরা দেখতে দেখতে পাচ্ছে। পায়। আগে এবার এই আরো নদীর যে উপর দিয়ে হ্যাঁ গেছে, যাবে বর্তমানেও সেটাও। চলছে, হুম। নৌকা জাহাজ চলছে, ভবিষ্যতেও চলবে। চলবে। অর্থাৎ নদী একমাত্র হচ্ছে এর সাক্ষী। সাক্ষী। সে জিনিসগুলো কি, সে ফলটা কি না, আম, কাঁঠাল, কাঁঠাল, ইত্যাদি। ইত্যাদি, অর্থাৎ হ্যাঁ। আমার দেশের যে উৎপাদিত জিনিসগুলো এত যে সুস্বাদু, তারা খেয়ে বুঝলো যে না, সত্যি এই জিনিসটা খুব ভালো। এবার তারা এই নতুন নতুন জিনিস এবং মানুষদের সারা পৃথিবী থেকে জোগাড় করতে শুরু করলো। হ্যাঁ। এক এক সময় তারা এত মুগ্ধ হয়ে গেল যে কিছু কিছু জিনিস তারা তাদের দেশে, নিয়ে তাদের গেল, দেশবাসীর হ্যাঁ। কাছে এবং তাদের রাজার কাছে নিয়ে গেল। নিয়ে গেল। হ্যাঁ। আফ্রিকা দিয়ে দিবি, এটা আফ্রিকা লেখা আছে, আফ্রিকা দিবি, না, আফ্রিকার মানুষ তো কালো হবে। কালো। কালো আছে। কালো হ্যাঁ। আফ্রিকা দিয়ে দিল। তারপরে মনে করো ম্যাডাগাস্কার, এটা দিয়ে দিবি। ওরা তো আর অতটা বুঝতে পারেনি, এটা আরবের গান। এখান থেকে শুরু করলো, শুরু করে ব্রাজিলে গেল, ব্রাজিলে গেল। ব্রাজিল থেকে এখান থেকে আবার এদিকে হয়ে এলো, এদিকে হ্যাঁ আফ্রিকা এলো। আফ্রিকা এলো, আফ্রিকা থেকে আবার থেকে- এদিকে মাদাগাস্কার এলো, হুম। আবার মাদাগাস্কার থেকে এখান পর্যন্ত ওরা এলো। কিন্তু এখান থেকে তো এটা শর্ট রুট হচ্ছে। পারিনি তো কাছে আসতে, স্বপ্নের স্রোতে ভাসতে, বুঝেও কেন বুঝলো না হায় কি আমার শুভকামনা, কি করে গান হলো জানি না। হ্যাঁ ঠিক আছে তো, এগুলো একটু ভালো করে রং টং লাগাও।
হ্যাঁ সব ঠিক আছে। এটা পর্তুগিজ। এখান থেকে এই নৌকা পথে মানে এটা একটা আটলান্টিক মহাসাগর, এই মহাসাগর থেকে তারা গেল তোমার ব্রাজিলে গেল। এখানে ব্রাজিলে কিন্তু তাদের আদি কথা ছিল পর্তুগাল ভাষা ছিল না। তারা কি করলো, এদের যেহেতু এখানে স্থায়ীভাবে বসতি স্থাপন করছে, সেহেতু এদের কাছে পর্তুগিজ ভাষা, এরা পর্তুগিজদের কাছ থেকে ব্রাজিলের লোকেরা পর্তুগিজ ভাষা শিখলো। তার মানে এইসব যে কাজু বাদাম বা আরো অন্যান্য কিছু ফল, হ্যাঁ মানে এদেশ থেকে নিয়ে ওদেশ থেকে আদান প্রদান শুরু হলো হ্যাঁ সেখান হ্যাঁ থেকে। হ্যাঁ আদান প্রদান শুরু করলো। তারপরে তারা ব্যবসায়িক ভিত্তি কী করলো, এখানকার জিনিস ওখানে গেল, প্রথমটা কম রেটে দিল, তারপরে আবার বেশি রেটে দিতে শুরু করলো। এইভাবে তারা পৃথিবীর প্রত্যেকটা দেশে তাদের আধিপত্য বিস্তার করেছিল। প্রত্যেকের জিনিসটা প্রত্যেক দেশে যা জিনিস হয় হ্যাঁ প্রত্যেক দেশে হ্যাঁ। ঘুরে ঘুরে যায় সবাই খেতে। হ্যাঁ অর্থাৎ আম কি? কাঁঠাল আম কাঁঠাল আমার দেশের জিনিস, হুম, তার দেশে নিয়ে গেল, তার দেশের তারা জিনিস খাচ্ছে তারা খাচ্ছে, তার দেশে যে উৎপাদিত জিনিসগুলো মধ্যে মধ্যে দেশে আসে অর্থাৎ একটা দেশ তো কোনোদিন স্বয়ংসম্পূর্ণ নয়। না। ভাষার বৈচিত্র্য দেখে পর্তুগিজরা এত মুগ্ধ হয়ে গেল যে অনেক মানুষকে তারা নিজেদের দেশে নিয়ে গেল বিদেশি ভাষা শেখার জন্য, আর তাদেরকে পর্তুগিজ ভাষা শেখানোর জন্য তারা নিয়ে গেল। অর্থাৎ কি, যারা পর্তুগাল দেশে গিয়েছিলেন তারা সেখানে অনুবাদ এবং দোভাষায় কাজ করতে থাকেন। তাদের বলা হতো লিঙ্গুয়াস, জীবওয়ালা, কারণ তাদের জীবের দাম ছিল খুব বেশি। তোমার আমাদের দেশে আগে নিয়ম কি শৃঙ্খলা কি ছিল, পালকি ছিল, হ্যাঁ পালকিতে বর যাত্রী ফাত্রী যেত। এখন কি সে সমস্ত জিনিস আছে? নেই। এখন এসব সমস্ত জিনিসপত্র উঠে গেছে। পর্তুগিজে যে প্রথমে আসলো এসে কোন জায়গাতে ফার্স্ট মানে পর্তুগিজরা প্রথমে ব্রাজিল গেল, ব্রাজিল থেকে আটলান্টিক মহাসাগর হয়ে ওরা ইউরোপ মহাদেশে পৌঁছলো। আচ্ছা ইউরোপ মহাদেশ থেকে আমেরিকাতে মানে ইন্ডিয়াতে পৌঁছলো। আচ্ছা ইন্ডিয়া থেকে পর্তুগিজের দূরত্ব কিন্তু খুব একটা বেশি নয়। এই পর্তুগিজ মানুষদের নিজস্ব দেবতা বা ভগবান ছিল, যার চেহারা কলোনিতে দেখা মানুষের দেবতার চেহারা থেকে আলাদা। এই পর্তুগিজদের মধ্যে যারা ব্রাহ্মণ ছিল, মানে আমাদের বাংলা ভাষায় যাদেরকে ব্রাহ্মণ বলি, ধর্মগুরু যারা ধর্মগুরু যারা, তারা পর্তুগিজদের ভাষার প্রচারক, মিশনারি বা প্রচারক বলে। অর্থাৎ ওরা আমাদের দেশে এসে তারা ধর্ম প্রচার করতে শুরু করে। তাদের নিজস্ব ঠাকুর দেবতাকে ভারতের মানুষের কাছে এবং পৃথিবীর আরও অন্য দেশে নিয়ে যাবার কাজে পর্তুগিজরা ভাবলেন যে তারাই নিজেরাই দোভাষীর উপর নির্ভর করবেন না। অর্থাৎ তাদের নিজস্ব ঠাকুর দেবতাকে ভারতের অন্যান্য জায়গায় স্প্রেড করবে, ছড়াবে, আর ভারতীয়দের উপর নির্ভরশীল হবে না। সেই জন্য তারা দুভাষের কাজ শিখতে তো লাগছে মনে হচ্ছে না? তো লাগছে না তো এই জায়গাটা বেশি দখল করে। এই যে ওষুধগুলো লেখা আছে, এই ওষুধগুলো নিয়ে ঠিক মতো খেতে বলবে। হ্যাঁ ঠিক আছে। ট্যাবলেট যেটা সেই জলের মতো ক্যাপসুলটা খাওয়ার হলে একটা করে জল খাওয়ার পরে, আর এই আদিটনটা দুটা করে দুপুরে খাওয়ার পর রাত্রে খাওয়ার পর ওর সঙ্গে এই ফেমাসিড 40 mg। হ্যাঁ ঠিক আছে। সেই সাইডটা একটা নিয়ে গেল না।
না না ঘাটে না ও ঘাটে আমার ওরকম শাড়ি দিচ্ছে আবার এইরকম সব ওরকম শাড়ি কাপড় হাঁটবো না এই কালারটা জান্নাত কালন দিকে বেশি ওই যে আমি দেখি আমি ইংলিশ বলতে পেরেছি ডিস্টার্ব করছি ভালো লেগে মাথা খুলাবেন হাত নেই বললি এই বললো হাত নেই অনেকক্ষণ এই করতে ডালটা মানে হাত ব্যথা হয়ে যাবে নাহলে রুটি ফেটিয়ে কি রে এত করে বেললি তবু তো ফেটে যাচ্ছে এত করে দাবলি তবু ফেটে যাচ্ছে না পাদানি হয়েছে পাদানিটা করা আগে একটা কাজ দিচ্ছে সেবারের মতো এবারে তিনটে লেসে দিয়ে দিচ্ছে আবার একটা লেসে তিনজনকে দিচ্ছে
প্রথমে গেছিল। না না ওটা দিতে হবে ওটা প্রথমে নাই দিয়ে সে করে দিচ্ছে বিভিন্ন দেশে, বিভিন্ন দেশে ঘুরছে। তারপরে কি আছে, আর এই নাম নামটা দেওয়ার দরকার নেই। নামটা লাস্টে বিভিন্ন দেশ মানে অনেক দেশ ঘুরছে। অনেক দেশ ঘুরছে, তার মধ্যে ইউরোপও পড়ছে, সব পড়ছে। সেগুলো সেগুলো এদেশ থেকে নিজেদের দেশে নিজেদের দেশে নিয়ে যায়, নিয়ে গেল। ঠিক আছে, এভাবে এভাবে তারা আম আম ও হয়, এভাবে আম ও তারা কাঁঠাল। আম ও কাঁঠাল, হুম। এভাবে তারা মানে এই জিনিসগুলো দেখতে খুব বেশি ভালো এবং এগুলো খেতেও ভালো। আম ও কাঁঠাল কারণ ব্রাজিল এইভাবে দেশে তারা আম ও কাঁঠাল ব্রাজিল দেশে এবং আফ্রিকা মহাদেশে নিয়ে গেল। দেখছো নাম বেচক আছে। ব্যাপারটা হচ্ছে একটা কোন ঘটনা করে? বলছে, এই জিনিসগুলা সেই তাদের ঘটনাটাকে এরা লিখছে, মানে এটা অমলই লিখে দিয়েছে। কোনটা ব্রাজিলে যেমন তুমি এখানে আম এটা আর লিখো, দাও। পেয়ারা তুমি এখানে এটা লিখো, কাজু বাদাম। বহু ফল খেয়ে দেখলো ভাই এত সুস্বাদু, আম কাঁঠালটি পছন্দ হলো নিয়ে যে কোনো একটা না, নিয়ে বলো, গেলো। ওইটাই লিখে হ্যাঁ দেবো। হ্যাঁ হ্যাঁ, এটাই হবে। নিয়ে চলে না না, তুমি যেটা বলাটা ওইটা লিখবো তো, হ্যাঁ ওই ভাষা। না ভাষা তো তুমি তুমি যেটা শুদ্ধ হবে সেটা লিখবে, আমি বলি আম কাঁঠাল দিবে তুমি। ভূকম্প আজব ঘটনা, এই সুরটা দিয়েছো? ওই সুরে আবার বলো। নিয়ে গেল ভাই ব্রাজিল দেশেতে, তারাই আবার অপূর্ব বলে খেতে ভালো পেয়ারা এবং কাজু বাদাম, বুঝতে পারছো, নিয়ে এলো ভারতে। হ্যাঁ मुझे पूरा डाउट है कि ये लड़की राज की बीवी नहीं है, और ये बात मैं प्रूव कर सकता हूँ। तो जी आपकी तो आदत ही है डॉट काटने की, आप बिना बात से डॉट काटते हो, बिना बात से शॉर्ट काटते हो। डॉक्टर, इसके बचने के कितने चांसेस हैं? करेक्ट, ही इज आउट ऑफ डेंजर। केयरफुल ऑफिसर, ये आदमी हमारे लिए बहुत इंपॉर्टेंट है। 8 महीने, ये क्या चक्कर क्या है? सर आप बहुत इंटेलिजेंट हो सर, बहुत इंटेलिजेंट। एक्चुअली क्या है ना सर, भारतीय नारी अपने मंगनी के दिन से ही अपने आप को शादीशुदा समझती है। अंजू को मैं अपने बेटे की तरह समझता हूँ यार। मैं देखता हूँ टीना उसकी शादी कैसे नहीं करती, मैं कराऊंगा उनकी शादी। तुम मुझे बाहर निकाल यार। এনা সব পড়াইছে? হ্যাঁ, কাল তোরা কি পরীক্ষা আছে? প্রথমে কি লিখবি, নাম লিখবি? দাঁড়িয়ে দাঁড়িয়ে আটানব্বই, এই 98 কিংসফোর্ডকে মারার চেষ্টা করেছিল। মোল্লা নাসিরুদ্দিনের প্রথমবার কোথায় পৌঁছেছিলেন?
তোর এটা কি কত এটার কথা কয় কোন দোস্ত হাত নাড়িয়ে খেলা করে হাত নাড়িয়ে খেলা করে যাও আকার মীমাংসা সুতরাং তো রেখা অনুসার সুতরাং মীমাংসা কোকো ডাকো কো ডাকো কোকো ডাকো ক খ ক খ ও চ চ এখানে এটা 8 যুক্ত 1 ওটাকে দেখে যাও চ মাঠে কতজন বালক আছে তাহলে 8 যুক্ত 1 8 যুক্ত 1 কথা জোড় সংখ্যা এটা করো না নিচেগুলির মধ্যে কোনটি জোড় এবং কোনটি বিজোড় তা সঠিক করে বসাও তাহলে এটা কি চিহ্ন এখানে কি বিয়োগ চিহ্ন আছে যোগ চিহ্ন আছে 7 হবে 7 শূন্য এর চিহ্ন দিতে হয় 6 বিয়োগ 6 সমান 0 4 4 বিয়োগ 4 এখানে 4 লিখো ধ ব ল ধবল নয়ন র বুরকেজ ক রজক বালা বুঝা অধ্যয়ন করিতে যাইতেছে চলে যাই না বিদ্যালয়ে বিদ্যালয় বয়সে দয় ফলা আকার ল অন্তস্থ ইকার বিদ্যালয়ে সে তাহাকে বলিল ওহে ভাই এসো দুজনে খানিক খেলা করি এটা কি বলো দেখি এটা এটা জলটা পঞ্চায়েত তাহলে তোমাকে কইছিল যে খুচরা দিব না খুচরা নেই তোর ফটো তুলে তুলাইছি দিদেন তাহলে তুই মিনা পূজা হ্যাঁ সেদিন মাছে ঠকাই আর পেট গাওড়া মাছে ঠকাইছি এই মাছটা পাবি এটা কি এটা এটা দিল আর মাছ এটা কি এটা কোনটা এই যে যন্ত্রটা লগে
নানান জাতি মোদের দেশ করলো অভিযান পর্তুগিজ মোদের দেশে করলো চারবার হবে মাইনা হবে $10 দাও বসে আছে ডাকে ঢুকছে গিংল্যান্ড এটা কি দেখি আটলান্টিক মহাসাগর কলম্বাস 1492 খ্রিস্টাব্দে ভেনেজুয়েলাস দক্ষিণ আমেরিকা রিও জেনিরো সেন্ট জুলিয়ান পর্তুগাল ইউরোপ এটা পর্তুগাল থেকে ভারত থেকে আফ্রিকা থেকে বার্থালোমিউ দিয়াজ তারপরে সেডিলি বন্দর 1488 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক বার্থোলোমিউ দিয়াজ আরো এক দূর সমুদ্রে পাড়ি দিয়ে পৌঁছে গেলেন আফ্রিকা মহাদেশের একবার দক্ষিণ প্রান্তে প্রবল ঝড়ে তার জাহাজ প্রায় ডুবে যাচ্ছিল তাই তিনি জায়গাটির নাম দিলেন ঝড়ের অন্তরী কিন্তু সেখানে তিনি ফিরে এলেন বহু দামি জিনিসপত্র জাহাজ বোঝাই করে পর্তুগালের রাজা সম্মান দেখিয়ে অবর্ধনা জানালেন ভাস্কো ডা গামা নামের আর এক পর্তুগিজ নাবিক বার্থোলোমিউ দিয়াজ অনুসরণ করা পথেই ঝড়ের অন্তরী পেয়ে পৌঁছলেন তিনি ঝড়ের মুখে পড়েন কারণ আরো এগিয়ে গেলেন এবং এই অন্তরীপে নাম বদলে রাখলেন সেখান থেকে এগিয়ে যাচ্ছিলেন মালামাল উপকূলে কালিকট বন্দরে এসে এটা কটন ফোকা, এটা তুমি আবার ওর চোখটা দিয়ে ওর নিচগুলা টেনে দাও। আমার
চোখটা আর একটু সাদা দিয়ে বড় করে দিলে ভালো লাগতো। ছোট্ট হয়েছে, চোখের তারাটা দেখবে তো। কি ছিল হিন্দু বাড়ির ছেলে, সুসাইড করল তখন। আমরা সবাই ভারতবাসী, হিন্দু আর মুসলমান। এর বুকে ছিল সন্তান, ছুরি নিয়ে বের করে এমন শয়তান। মায়েরই গর্ভে ছিল সন্তান,
সবাই ভারতবাসী, হিন্দু আর মুসলমান, বেলমালাই ঠান্ডা, বড় হচ্ছে, পেপসি হচ্ছে, কি দিবা পেপসি? ওই পেপসি ঠান্ডা, ওই পেপসি। লে খা, তাড়াতাড়ি খা, আরো দিবা ঠান্ডা একবার পেপসি। আরে খা। ওরে যাচ্ছে বলে, ওরে যাচ্ছে বলে। এই ঠান্ডা। অনেক কষ্ট করেছিস না মাঠে জল দিতে গেলে ডেঙ্গাতে ধরে এসে ডেঙ্গা পাঙ্গেন কি পান, ওইগুলো আমার পাঙালে কিছু লাভ আছে? এইটা দেখি, এটা দেখি। শোনা আছে বুড়ো শোনা রে এগুলো পরে আমায় আর উপরে চাপা দেবেন। তাই তাই করো, তাই 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 করো, আরেকটু আরেকটু আরেকটু। চলে গেল ক্যামেরাটা। আমার উঠবেন এ মোড়ালের জায়গা নামে পারছে অমনি কৌতূহল বছর বাড়িটার ফটোটা তুলতেছে, মানে এরকম এই যে ক্যামেরা, এরকম ক্যামেরা দিয়ে وصلى الله على خير خلق نورات محمد وعلى صحبه أجمعين برحمتك يا أرحم الراحمين ثم لا إله إلا الله محمد رسول الله. শৈশব জীবন থেকে কেমন বিচার করতে
আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি দুইটা দুধ খেয়ে নিই তাহলে হালিমার যার একটি বাচ্চা আছে সে দুধ খেতে পাবে না। তাই তিনি কোনো মতে একটা দুধ ছাড়া রাবায়েতের মধ্যে লেখা আছে, হাদিসের মধ্যে লেখা আছে, হাদিসের পুঁথির মধ্যে আছে, ওই ডাল দুধটি যা পান করতেন বাম দুধটা তারও দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আলাপ শিশুবেলা থেকে দেখেন ইনসাফ চালাচ্ছে। বছর তারেক হয়ে গেল, বগিরুলে চড়াতে যায় আর মোহাম্মদ সব দিনে থেকে যান, সব দিন তাকে যেতে দেয়। ও মা তাড়াতাড়ি আসো, আমার ভাই মোহাম্মদের বগরিটাকে ধরে দিয়ে বাগিয়ে চলে গেছে, আমার ভাই কান্নাকাটি করবে, খেলাধুলা করবে। না না না, কোনো মতে না, এটা হতে পারে না, চলুন চলুন কি একটু যাই দেখি। এ বোঝায় এলে বোঝাচ্ছি মোহাম্মদ আমার ওই 4 বছরের দয়ার নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে কে বলেন বাড়িতে মুলার পাতায় চেনা যায়, মুলাটা যদি বড় হবে পাতায় চেনা যাবে। अर्श की मेराज वाले आसियों के लाज वाले আর কি করবো এই কালকে যে 10 টাকা বাড়াইছে मंत्रालय के प्रवक्ता ने निर्देश অফিস যাওয়ার আগে এক গ্লাস জল আর একটু মৌরি, সকাল 9টা। এখন থেকে কেন্দ্রীয় সরকারি পদের চাকরির পরীক্ষায় যাতায়াতের জন্য রেলের ভাড়া মকুব করবে ভারতীয় রেল। চলতি আর্থিক বছরে রেল বাজেটে এমনটাই ঘোষণা করেছেন। খেলা যেমন শুনবে বাবু সর্বজন করে যায় বনন। জ্ঞানী গুণী আছে তারা, তারাই হলো মানুষ, দেশ ভ্রমণে যাবে তারা, ওইটা তাদের সুখ বাবু, ওইটা তাদের সুখ। ওই মনে মনে আনন্দ পেলো, দেখলো কত জ্ঞানী, দেখলো কত ফলন, শুনেন সর্বজন। কাজু বাদাম এলো এই দেশেতে, কাজু বাদাম এলো এই দেশেতে, শুন বাবু সর্বজন করে যায় বর্ণন। মা গঙ্গারি খেলা যেমন
শুনবে বাবু সর্বজন করে যায় সেই সত্য যুগের কথায় আমি করে যাই বর্ণন। ভট্টগীত নামে আছে ভাই, সেই দেশে মানুষ তার আলোচনায় যায়, আলোচনায় যায় বাবু, আলোচনায় যায়। দেশ ভ্রমণে যাবে তারা, ওইটা তাদের সুর। দেশ ভবনে যাবে তারা, ওইটা তাদের। এটা বলবো আর এটা বলবো। হ্যাঁ, ওই দুটো তিনটে দরকার হয়, একটা কি বলো? হ্যাঁ, ঠিক আছে, একটা বলো। কিন্তু সেইটা আমি বলে যাই কেটে যাবে, আর তুমি ওইটাই জামাই পুরা কয়েকটাই কাটাবে পটটা, আমরা কয়েকটা ধরবো। হ্যাঁ, লাও ধরো ধরো, আমি না তুমি তোমরা পয়েন্টটা ধরো। মা গঙ্গার খেলা যেমন, না মা গঙ্গার খেলা, আমি বলে তোমরা পয়েন্টটা তো বলবে। মা গঙ্গারি খেলা যেমন, শুনবে বাবু সর্বজন করে যাই বর্ণন। এটা এটা ধরো। প্রথমটা পয়েন্ট ধরো। করে যাই বর্ণন। সেই সত্য যুগে ওরাই আমি করে যাই বর্ণন, করে যাই বর্ণন। পর্তুগিজরা মোদের দেশে করলো অভিযান, সাগর নদী ঘুরে ঘুরে পেল নতুন সন্ধান, করলো অভিযান। নানান জাতি মোদের দেশ, বেশভূষার নেই কোনো শেষ, কত ভাষার বৈচিত্র্য মোদের দেশ, সর্বদেশেতে মান করলো অভিযান। তামিল, তেলেগু আর মারাঠি, বাঙালি, উড়িয়া, গুজরাটি, সোনার থেকে ছিল খাঁটি, ভরল তাদের প্রাণ, করলো অভিযান। ভাষার বৈচিত্র্য দেখে মুগ্ধ হইল, বলে আমাদের দেশে তোমরা চলো। পর্তুগিজদের ভাষা শিখিল, খুশিতে অনুপ্রাণ, করলো অভিযান। বিদেশি ভাষা শিখিল তারা, নতুন করে জাগলো সারা, সবার কাছে নজর কাড়া, ভাষার অনুসন্ধান, করলো অভিযান। অনেকে আবার স্বেচ্ছায় গেল পর্তুগিজদের ভাষা শিখিল, তো
শিখিল ভাষার আদান প্রদান করলো অভিযান ও ভাষীর ভাষা শিখিল বলে লিঙ্গুয়াস জীব ওয়ালা বলে নানান ভাষা বলে সকলে নানান ভাষা বলে সকলে পেল নতুন সন্ধান করলো অভিযান সেই পর্তুগিজরা মোদের দেশে করলো অভিযান। নমস্কার। পর্তুগিজ মানুষের কথা শুনো সর্বজন, ও তারা প্রথমে ভারতে করেছিল শাসন, শুনো সর্বজন। ওই পর্তুগিজ মানুষের কথা শুনো সর্বজন। পর্তুগিজদের নিজস্ব দেবতা ভারতের থেকে ছিল আলাদা, ও ভাই ছিল আলাদা। ওই সেই দেবতাদের কাহিনী করিল প্রচার তখন, শুনো সর্বজন। ওই পর্তুগিজ মানুষের কথা শুনো সর্বজন। পর্তুগিজদের ধর্মগুরুদের ছিল দেখতে আলাদা রকম, মুখে ছিল লম্বা দাড়ি, পরনে কালো যে পিরান, হায়রে কালো যে পিরান। ওই তারাই দেশে ঘুরে ঘুরে, ও ভাইরে তারাই দেশে ঘুরে ফিরে করিল এই গুণগান, শুনো সর্বজন। পর্তুগিজ মানুষের কথা শুনো সর্বজন। পর্তুগিজ মানুষের কথা শুনো সর্বজন। আমাদের ভারতে ছিল অনেকে ভাষা, তারা আবার শিখে নেবে এই তাদের আশা, ভাইরে এই তাদের আশা। ওই নিজেদের উপরে না করে ভরসা, ও ভাইরে নিজেদের উপরে না করে ভরসা, শিখে নিল তখন, শুনো সর্বজন। পর্তুগিজ মানুষের কথা শুনো সর্বজন। পর্তুগিজরা নানা দেশে ঘুরিল, নানা দেশে ঘুরে ঘুরে নানা বিচিত্র দেখিল, হায়রে বিচিত্র দেখিল। পর্তুগিজরা নানা দেশে ঘুরিল, নানা দেশের দেশ বিচিত্র তারাই দেখিল। ওই সেইগুলি মনে রাখার তরে, ও ভাইরে সেইগুলি মনে রাখার তরে বই তারা লিখিলেন, শুনো সর্বজন। পর্তুগিজ মানুষের কথা শুনো সর্বজন। নানা দেশের পাখি দেখিলেন, নদ নদী আর ফুল ফুলে তারাও দেখিলেন, ভাইরে তারাও দেখিলেন। ওই সেইগুলির আবার নতুন নাম ভাই, ওরে ভাই সেইগুলির আগে নতুন নাম তারাও অভি দিলেন, শুনেন সর্বজন। পর্তুগিজ মানুষের কথা শুনো সর্বজন। পর্তুগিজ মানুষের কথা শুনো সর্বজন। শোনেন শোনেন সর্বজন, শোনেন দিয়া মন, পর্তুগিজ মানুষদের কথা সবাই শোনো। ডিঙিতে পর্তুগিজরা নদীতে ঘুরিত, আফ্রিকারি দেশে গিয়ে উপস্থিতি হইল। আফ্রিকা ছিল কৃষ্ণাঙ্গ অনাহারি মানুষেরই দল, জোর করে তাদেরকে তুলে আনিত, হাতে পায়ে শিকল দিয়ে
তাদেরকে অত্যাচার করিত, ভুক্ষা ছিল তাদের জীবন, কিছু না বলিত, তাদেরকে দিয়ে ছোট বড় সব কাজই করাতো। এইভাবে কালো মানুষদের পর্তুগিজরা খাটাতো, দাস দাসী কিত দাস গোলাম বলে তারা ডাকিত। পর্তুগিজরা তাদের নিয়ে বাজারেতে যেত, হাতে পায়ে বেঁধে দিয়ে, হাতে পায়ে দাগ দিয়ে তারে বিক্রি করে দিত। তারা যদি বিয়ে করিত মালিকের কাছে যেত, হাতে পায়ে ধরে পারমিশন নিত। যদি না বলিত তারা বিয়ে করতো না। এইভাবে তাদের দিত যন্ত্রণা। নৌকাতে তারা আসতো নদীতে বেয়ে, মা গঙ্গায় আজও সাক্ষী রয়ে গেলেন। এইখানেতে শেষ করিলাম কবিতার বন্দনা। আমার নাম স্বর্ণ চিত্রকর, নয়ায় হয় ঠিকানা। নমস্কার। অত্যন্ত পাতকি আমি, যেন কি জানো না তুমি। অত্যন্ত পাতকি আমি, যেন কি জানো না তুমি। মায়া জালে বদ্ধ হই মা, মায়া জালে বদ্ধ হই মা, পিজরার পাখির মতন তারিতে হবে মা তারা। নয়েছি শরণাগত তারিতে। অত্যন্ত পাতকি আমি, যেন কি জানো না তুমি। অত্যন্ত পাতকি আমি, যেন কি জানো না তুমি। মায়া জালে বদ্ধ হই মা, মায়া জালে বদ্ধ হই মা, পিজরার পা
পাখির মতন তারিতে হবে মা তারা